তো সেক্ষেত্রে উদয় ভাই আপনি যদি কিছু মনে না করেন, উদ্ভট শব্দটার ব্যবহারটা মনে হয় একটু বেদনাদায়ক হইল। সেটাও আমার সন্দেহ হচ্ছে। সংবিধান নতুন করে লেখার আন্দোলন কিন্তু এটা হয়নি। আমরা যুগপৎ আন্দোলনে অনেকগুলো দল ছিলাম, প্রায় 42টির মতো দল। আমরা 2023 সালেই কিন্তু এই রাষ্ট্রকে মেরামতের জন্য সংস্কার প্রস্তাব দিয়েছিলাম, সেখানে 31টি দফা ছিল। আজকে সংবিধান সংস্কার কমিশন 20টি প্রস্তাব এনেছেন আমাদের মধ্যে। এর মধ্যে আমরা অনেকগুলোতে ঐক্যমত হয়েছি। কিছু কিছু বিষয়ে আমাদের আপত্তি ছিল, যেখানে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, আমাদের ম্যানিফেস্টোতে উল্লেখ থাকবে সেই কথাগুলো বলেছি। এবং জনরায়ের মাধ্যমে যদি সেই নোট অফ ডিসেন্ট যেই দলগুলো দিয়েছে তারা যদি ক্ষমতায় আসে, সেইভাবেই বাস্তবায়নের কথা বলা হয়েছে। জুলাই সংবিধান এই যে সংস্কারের যে প্রস্তাব যে আসছে, সেখানে প্রধান উপদেষ্টা কিন্তু তার ভাষণে বলেছিলেন, খুব সুস্পষ্টভাবে 3টি বিষয় উল্লেখ করেছিলেন। সেখানে ছিল আশু যে বাস্তবায়নযোগ্য সেগুলো বাস্তবায়ন করবেন, দ্বিতীয় বাকি প্রক্রিয়া যেগুলো ছিল সেগুলোর প্রক্রিয়াটা শুরু করবেন, এবং নির্বাচিত সরকার জুলাই সনদের বাস্তবায়নটা করবেন। সেই জায়গা থেকে কি ঐক্যমত কমিশনের প্রধানও কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা, কমিশন কি সেই জায়গা থেকে সরে এসছে কিনা সেটি আমার প্রশ্ন। আরেকটি প্রশ্ন থাকবে আমার হাসনাত কাইম ভাইয়ের কাছে। উনি বলেছেন যে বিয়ন্ড দ্য কনস্টিটিউশন অনেকগুলো চেঞ্জেস যদি হয় বা এখন আছে, সংবিধানের কি সংশোধন করা যায় কিনা এবং সংযোজন পরিবর্তন পরিমার্জন সম্ভব কিনা। এখানে অনেক কিছু বলা হয়েছে যেটা সংবিধানে সংযোজন করতে পারবে, যেমন উচ্চকক্ষের কথা বলেছেন। সো এই জায়গায় নতুন করে সংবিধান লিখতে হবে, আমার সেটা বোধগম্য নয়। আমরা সুস্পষ্টভাবে 3টি প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে এই সনদের বাস্তবায়ন করা যায় সেই ব্যাপারে কথা তুলেছি, আমরা মতামত দিয়েছি। আমি সেগুলো পড়তে যাচ্ছি না, সময় ক্ষেপণ হবে। আমি শুধু এতটুকুই বলবো যে আইনি ভিত্তির ব্যাপারে যেই আমরা কথা বলছি, আমরা নিশ্চয়তা চাচ্ছি। অনেকে মনে করি বলছেন, কিন্তু আবার নিশ্চয়তাও চাচ্ছেন। নিশ্চয়তার জায়গাটা এখানে আমরা সকলেই, আমাদের একটা সুযোগ হয়েছে এই জুলাই আগস্টের পরে এখানে এভাবে বসার, রাজনৈতিক দলগুলোর বাংলাদেশের সংস্কারের ব্যাপারে কথা বলার জন্য। এবং আমরা যেহেতু একটা কমিটমেন্ট, আমাদের অঙ্গীকার আছে, জাতি কিন্তু দেখেছে এটা একেবারে লাইভ, এটা প্রতিদিন ব্রডকাস্ট হয়েছে, আমরা সকলেই দেখেছি। এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে বিষয়গুলো আশু বাস্তবায়নযোগ্য সেগুলো অধ্যাদেশ, নির্বাহী আদেশ বা প্রশাসনিক আদেশের মাধ্যমে বাস্তবায়ন করে ফেলা যেতে পারে। সংবিধানের সংশোধনের মাধ্যমে পরবর্তীতে বাকি যে বিষয়গুলো আছে সেগুলো করা যেতে পারে, বাট একটা টাইম ফ্রেম থাকা উচিত। প্রথম অধিবেশন বা 6 মাসের মধ্যে যদি সেটা উল্লেখ করা যায়। এর বাইরে আমরা অনেকেই বলেন যে 90-এর যেই 3 জোটের রূপরেখা সেইটা বাস্তবায়ন হয়নি, কমিটমেন্টটা থেকে আমরা সরে এসেছি। সেটা কিন্তু কোনো দালিলিক প্রমাণ নেই, সাইনিং কোনো সেরেমনি হয় নাই। যারা ছিলেন তাদের মধ্যে কি সই হয়েছিল কিনা এই অঙ্গীকারনামা, এই ধরনের কোনো কিছু ছিল না। আমরা চাই প্রধান উপদেষ্টার উপস্থিতিতে আমরা যারা আজকে এখানে আছি সকলেই একটা সাইনিং সেরেমনির মাধ্যমে লেট আস কমিট টু দ্য নেশন দ্যাট আমরা পরবর্তী সংসদে যেটা সংবিধানের মাধ্যমেই সংযোজন বা সংশোধন করা সম্ভব সেগুলো আমরা করব। এটা আমাদের কমিটমেন্ট নেশনের কাছে। এই জায়গাটায় সকলের আস্থার থাকা উচিত বলেই আমি মনে করছি। এখানে অহেতুক জল ঘোলা করা হচ্ছে, উদ্ভট কিছু প্রস্তাব নিয়ে আসা হচ্ছে যেটা সংবিধানে নেই বা যেটা এখন এই মুহূর্তে করা সম্ভব না। এবং এইটাকে আমরা আমাদের 12 দলীয় জোট মনে করছে আগামী নির্বাচনটাকে প্রলম্বিত করার, বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রাটাকে প্রলম্বিত করার একটি সুদূর প্রসারী ষড়যন্ত্রের অংশ। আসুন দেশটাকে গড়ি সকলে মিলে, যে আমরা ওয়াদা করেছি সেই ওয়াদার বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ, এবং এই অঙ্গীকারনামার মাধ্যমেই সেটা সম্ভব। ধন্যবাদ। আচ্ছা, আমি একটু ইন্টারজেক্ট করি আপনার লাউকুট। প্রথম কথা যেটা, সেটা হচ্ছে একটু ফ্যাকচুয়াল অ্যাকিউরেসির জন্য 20টি বিষয় নয়, 84টি বিষয়ে ঐক্যমত্য তৈরি হয়েছে। আচ্ছা, না এটা পরের পয়েন্টটার সাথে রিলেটেড।
সেটা হচ্ছে এটা লাইভ ব্রডকাস্ট হচ্ছে, বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে, এবং এটা তো শুধুমাত্র লাইভই থাকবে না, এটা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে থাকে এবং সবাই দেখে। সেটা আমি আবার মনে করিয়ে দিচ্ছি এই কারণে যে দেখুন, আমরা প্রত্যেকে দলের অবস্থান তো জানি, দলের অবস্থান আপনারা বলেছেন, লিখেছেন, জানিয়েছেন ইত্যাদি, কিন্তু আমরা এখানে তো বসেছি এই কারণে যে আমরা কাছাকাছি আসতে পারি কিনা। ফলে আপনি পুনরুক্তি করার মধ্য দিয়ে আমরা আসলে খুব বেশি অর্জন করতে পারবো না। এই জিনিসটা আমাদের মনে রাখা দরকার। রাজনৈতিক দলগুলোর কাছে আমি গোড়াতেও আহ্বান করেছি, কমিশন বারবার আহ্বান করেছে, সেই ফেব্রুয়ারির থেকেই বারবার আমরা চেষ্টা করেছি, সেই জায়গায় আমরা অনেক দূর সাফল্য অর্জন করেছি যে আমরা আমাদের দলীয় অবস্থানের বাইরে এসেও তো অনেক বিষয়ে একমত হয়েছি। তো সেক্ষেত্রে উদয় ভাই, আপনি যদি কিছু মনে না করেন, উদ্ভট শব্দটার ব্যবহারটা মনে হয় একটু বেদনাদায়ক হইল। কারণ হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর, এটাও তো আমরা এগ্রি করেছি। আমরা তো এটাও এগ্রি করেছি যে এখন কারো কাছে এটা যদি উদ্ভট মনে হয় তাহলে তো সমস্যা তৈরি হবে। সংবিধানের মধ্যে নেই, সংবিধানের বাইরে গিয়ে তো আমরা অনেক কিছু একমত হইলাম, তাই না? আমরা যে একমত হইলাম রাষ্ট্রপতির ক্ষমতা বাড়াবো, সেখানে নোট অফ ডিসেন্ট আছে দুটো বিষয়ে, কিন্তু 4টে বিষয় তো একমত আছে সকলে। না, শেষ করতে দিন, আপনার কথা বলার তো। ফলে সব কিছুর মধ্যে আমরা সকলে এখানে বসেছি, আলোচনা করছি, এর মধ্যে ষড়যন্ত্রের কিছু নেই। এটা পাবলিকলি একটা ডেলিবারেশন হচ্ছে, এর মধ্যে কোনো রকম ষড়যন্ত্র খুঁজে পাওয়ার চেষ্টা না করলে আমাদের জন্য, সকলের জন্যই ভালো। আপনার আর 30টি রাজনৈতিক দল মিলে যদি ষড়যন্ত্র করে তাই সে খারাপ হবে না বোধ হয়, মানে প্রক্রিয়া হিসেবে সেটা খারাপ হবে না। আপনি প্রধান উপদেষ্টার বক্তব্য থেকে বলতে গিয়ে আবার বলেছেন যে আমরা ডিপার্ট করছি কিনা, আমরা সরে আসছি কিনা, এই ব্যাখ্যাটা আমি দিয়েছি, কিন্তু বোরহান ভাই তুলেছেন, আমি কমিশনের অবস্থান বলেছি যে না, আমরা সরে আসছি না। এখানে কেবল সিম্যান্টিক, বাক্যগত শব্দগত পার্থক্য নয়, অঙ্গীকার এবং বাধ্যবাধকতার প্রশ্ন, আইনি ব্যবস্থার প্রশ্ন, এগুলি তো শুধুমাত্র হেয়ার স্প্লিটিং ওয়ার্ড না, সিম্যান্টিক না। আমরা কি অঙ্গীকার করছি? অবশ্যই অঙ্গীকার করছি, কিন্তু শুধুমাত্র অঙ্গীকারের জায়গার থেকে এর চেয়ে বেশি কিছু তো চাওয়া হচ্ছে। রাজনৈতিক দলগুলো তো চাইছেন, আপনার দল আপনার জোট চাইছেন কি একভাবে, সেটা কি? সেটা হচ্ছে আমি যেটা বুঝি, আপনি চাচ্ছেন যে আগামী পার্লামেন্ট, যেটাকে আপনারা বলছেন আগামী নির্বাচিত সংসদ 6 মাসের মধ্যে, এটা তো বাধ্যবাধকতা। একটা কিছু মনে করেন না কি, প্লিজ ডোন্ট টেক ইট পার্সোনাল। এটা একটা উদ্ভট কথা। এই অর্থে আমি যদি বলি আর কি, 6 মাস কেন, 9 মাস না কেন, 18 মাস না কেন, 5 বছর না কেন? ওনারা তো 5 বছরের জন্য নির্বাচিত হবেন, আপনি তাকে 6 মাসের হাত পা বেঁধে দিচ্ছেন কেন? আপনি আমি কে 6 মাসের? এইসব প্রশ্ন তোলা যায়, তুললে লাভ নেই। আমাদেরকে, আমরা এখানে সকলে সমবেত হয়েছি কমিশনের উদ্যোগে সকল রাজনৈতিক দলের মতামতের জায়গাটা তৈরি করতে। আমরা প্রাথমিক পর্যায়ে তো বিষয়গুলি নিয়ে একমত হয়েছি, কী কী সংস্কার করা যায়, কোথাও একমত হয়েছি, কোথাও দিব কিছু বাদ গেছে, কিছু থেকেছে। এখন হচ্ছে প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনাটা দ্রুততার সাথে শেষ করতে চাই, কারণ হচ্ছে যে সামগ্রিকভাবে সময়ের স্বল্পতা, শুধু কমিশনের দিক থেকে না, আপনাদের দিক থেকেও সময়। তো বাংলাদেশের মানুষ দেখছেন তো যে আমরা একমতের জায়গায় আসতে পারছি কি পারছি না, সেটা আমাদের বিবেচনায় রাখতে হবে। আমরা আমাদের নিজের অবস্থান থেকে বললেই তো হবে না যে এইটা আমরা চাই। অফকোর্স আপনারা চাইবেন, আপনারা, আমি উদয় ভাই আপনাকে উপলক্ষ করে বলছি বা সকলকেই বলছি যে অবশ্যই আপনারা চাইবেন, আপনারা রাজনৈতিক দল, আপনাদের তো চাওয়ারই কথা, দলের একটা অবস্থান থাকবে, আদর্শগত অবস্থান থাকবে, কিন্তু একটা ভিন্ন প্রেক্ষাপটে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এখানে এসে 1 বছর পরে আমরা চেষ্টা করছি সকলে মিলে যেন একটা ভবিষ্যৎ পথরেখা তৈরি করতে পারি। সেই জন্যই তো আপনারাই যে এতটা সময় দিচ্ছেন সকলে, কি কারণে? গতকালের জন্য না, এটা আগামীকালের জন্য। সেগুলো আমাদের বিবেচনায় রেখে আপনারা চেষ্টা করুন যে 6টা অপশান আলোচনায়, 6টা অপশান এসছে, মানে আপনাদের প্রস্তাব, বিশেষজ্ঞরা 4টার কথা বলেছে, তার মধ্যে 2টা বিষয় আপনাদের একমত আছে, সকলেরই আছে। সেটা হচ্ছে অধ্যাদেশের মাধ্যমে, আর কিছু কিছু নির্বাহী আদেশ। নির্বাহী আদেশের আমি একটা ব্যাখ্যা দিয়েছি। তো তার বাইরে যেটা সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলোতে
কিভাবে আমরা নিশ্চিত করতে পারি যে আমরা আমাদের এই প্রচেষ্টা, সকলের প্রচেষ্টা, গত আন্দোলনের যে আকাঙ্ক্ষা গণভ্যুত্থান, সেগুলিকে আমরা রিফ্লেক্ট করতে পারছি কি পারছি না, সেটাই তো এক জায়গায় আসার চেষ্টা, তাই না? কিন্তু শেষ বিচারে আপনারাই আসবেন, মানে আপনারাই দেশ পরিচালনার ক্ষেত্রে আপনাদের এই ভূমিকাটা তো থাকবে, যেভাবেই থাকুক, সেইটাই আমরা স্মরণ করিয়ে দিচ্ছি। এই জায়গায় আমাদের দিক থেকে তো ইম্পোজিশন নাই, কিন্তু বাংলাদেশের মানুষের কাছে আমাদের সকলের এক ধরনের দায় এবং দায়িত্ব তো আছে, সেটাও আমরা কি স্মরণ করব না? সেটাই হচ্ছে আমার প্রশ্ন। আবারও আমি আপনাদের অনুরোধ করি, আপনারা দলের অবস্থান বলেছেন, লিখেছেন, লিখিতভাবে দিয়েছেন, এখন সকলের অবস্থান জানেন। সেই জায়গায় আপনারা দেখুন যে কতটুকু কাছে আসা যায়, যাতে আমরা এর একটা মানে নিশ্চয়তা বিধান করতে পারি, অন্ততপক্ষে চেষ্টা করতে পারি।